ক্ষমতা এসেছে প্রায় 6 মাস অতিক্রান্ত হতে চলছে। তাদের কাছ থেকে সংস্কার অন্যান্য কর্মকাণ্ড সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই, যার কারণে জাতি হতাশ। জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে, কিন্তু সেইভাবে তারা কাজ করতে তারা অপারক, যে কোনোটা ধরে নিতে পারে। আমি মনে করি তারা অপারক, তাদের মধ্যে সেই দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই। যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2008 সালের পর থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশের লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি, যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। সুতরাং আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। অন্যথায় আমি আবারই বলছি, একবার বলেছি, আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমি বিএনপিকে অনুরোধ করব, আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন। 6 মাস পরে আমরা 8ই আগস্ট এই কথাটা বলেছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজরা, লুটেররা, গণতন্ত্র হত্যাকারীরা, মানুষের মানবাধিকার ধ্বংসকারীরা, নির্বাচন যারা বানচাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 6 মাস হয়ে গেল, কাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই। তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল। যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন, কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন। বদলি করলে হচ্ছে কি, সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে। সাপগুলিকে মেরে ফেলতে হবে, কারণ এগুলি বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। আপনারা এটাও দেখেছেন, রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ড থামছে না, এবং ছিনতাই, রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে। মাদক দ্রব্যের ব্যবসা প্রসার লাভ করছে। মাদক বন্ধ করার কোনো ব্যবস্থা এই সরকার দৃশ্যত করে নাই। যখন যার ইচ্ছে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ে ব্যস্ত। মনে হয় দেশে হরিলুট চলছে। রাস্তায় কর্মসূচি পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মেনে নিচ্ছে। সুতরাং মানুষ আরো উৎসাহিত হচ্ছে। যখন দাবি দেওয়া মানে নেওয়া হচ্ছে, তখন বাকিরা মনে করে আমরাও আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামি। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে।
এই সরকারের পক্ষে এগুলি দমন করা আর সম্ভব না, যার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। শোনা যাচ্ছে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। এখন আমাদের প্রশ্ন হলো, অবশ্যই সকলের রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, বাসে আসছে, কেউ ট্রাকে আসছে। এই পয়সাগুলি কে যোগান দিচ্ছে, এটা মানুষকে সবাইকে চিন্তা করতে হবে। লক্ষ লক্ষ লোক জমায়েত করা কঠিন না, কিন্তু হাজার হাজার কোটি টাকা কোত্থেকে যোগান দেওয়া হচ্ছে, এটা সমগ্র জাতিকে চিন্তা ভাবনা করতে হবে। কিছু কিছু নাস্তিকেরা, কিছু কিছু বিপদগামীরা এটাকে বিপ্লব বলে এবং বিদ্রোহ বলে। তাদের অনুরোধ করব বিপ্লব এবং বিদ্রোহের ডেফিনেশন গুলি ডিকশনারি থেকে পড়ে নেওয়ার জন্য। এটা ছিল একটা এক দফার আন্দোলন। ছাত্ররা, জনতারা সবাই, রাজনৈতিক দলের সবাই আমরা বলেছি এটা হলো এক দফা এক দাবি, হাসিনা 2 কবে যাবে, এটাই ছিল আমাদের আন্দোলন। সুতরাং বিদ্রোহের সাথে বিপ্লবের সাথে এটাকে একসাথে করে বিপ্লব এবং বিদ্রোহ খাটো করবেন না। কাটা তারের বেড়া ভারতকে আমরা এটা বলবো, আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে, এটা এখন বিজেপি না, এটা এখন বিডিআর। সুতরাং কোন অন্যায় কাজ এই দেশের